তোমার প্রতিপালক তাকে ছাড়া অন্য কাউকে উপাসনা না করতে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে আদেশ দিয়েছেন। ওদের একজন অথবা উভয় তোমার জীবিত থাকাকালে বার্ধক্যে উপনীত হলে ওদের বিরক্তিসূচক কিছু বলো না এবং ওদের ভর্ৎসনা করো না। ওদের সাথে সম্মানসূচক নম্র কথা বলো। অনুকম্পায় ওদের প্রতি বিনয় অবনত থেকো আর বলো, হে আমার প্রতিপালক, ওদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে ওরা আমার প্রতিপালন করেছিল। আল কোরআন, সূরা ইসরা 23-24। নারীদের একটি মাতৃসুলভ মন থাকে, অন্যের ছেলেদের মাতৃত্বে স্নেহ করে, কিন্তু সতীনের ছেলেকে কাকের বাসায় কবিল ভাবে। নিজের মা প্রতিদিন বলে, না পড়তে বসলে ভাত বন্ধ, কিন্তু কোনো দিন ভাত বন্ধ করেনি। লুকিয়ে থাকলে খুঁজে এনে কোলে বসিয়ে গালে তুলে ভাত খাওয়ায়। মা ডেলি মিথ্যে কথা বলতো, কিন্তু আজ আমার সৎ মা সত্য কথা বলে। ভাত দেব না বললে সত্যি সত্যি ভাত দেয় না। পুরুষরা সকল নারীকে মা অথবা বোনের চোখে দেখে, কিন্তু নারীরা নারীদের মা বোন চোখে দেখে না, কিন্তু হিংসা করে। নারীরা নারীদের অগ্রগতির পথের অন্তরায়। ট্রেনে এক ভদ্রমহিলা ভিড়ের মধ্যে চাপাচাপি খাচ্ছে। ওরা অল্প চাপ ঠেকাচ্ছে, যেটুকু চাপ আসছে আমাকে ধাক্কা দিচ্ছে। বললাম, আপনি মহিলা কামরায় যান। এটা জেনারেল কামরা, নারী পুরুষ উভয়ের অধিকার আছে, কিন্তু মহিলা কামরায় তো পুরুষ উঠতে পারে না। এই পুরুষরা খুব ভালো, দেখছো না কীরকম চাপ দিচ্ছে? ভালো না এরা। বলল, পুরুষ ভালো, অনেক ভালো, দেখছো না আমার ভাইরা মানে পুরুষরা আমার চাপ ঠেকাচ্ছে। তা আমি তোমাকে দেখে বুঝে নিয়েছি ভাই। বললাম, আমি আর পারছি না, তুমি নেমে যাও। বলল, ভাই তুমি চাপ ঠেকাতে না পারো, আমার গায়ে চাপ দাও। রাবণের বাণ সহ্য হয় তো বানরের কিচকিচুনি সহ্য হয় না। তুমি বাবা রাবণ, তুমি বাণ মারো, সহ্য করব, কিন্তু ওই বানরীদের চুলছাড়াছাড়ি কিচকিচিনি সহ্য হবে না। ট্রেনের ছেলেগুলো আমার আর ওই মেয়েটার কথাগুলো শুনে হেসে ফেলে। ভাই সকল, আপনারা জানেন নারীর ইজ্জত পুরুষরাই দেয়। পুরুষ বাদে বলছি, কাপুরুষ বাদে। টিভির খবরে দেখবেন সাংবাদিকরা বলছে ধর্ষিতা ওই মেয়েটির ছবি দেখাচ্ছে, মুখটাতে একটা স্পট দিচ্ছে, বুকটা দেখাচ্ছে না, নামও বলছে না, বলছে নির্ভয় ওই মেয়েটি, অভয় ওই মেয়েটি ইত্যাদি। পাক কালামে ঈসা নবীর বাবা ছিল না বলে আল্লাহ ওই মরিয়মের একটাই নাম কালাম পাকে বলেছেন। বাকিদের ফেরাউন পুত্রী সহ উমুকের স্ত্রী, উমুকের মেয়ে ইত্যাদি ইত্যাদি।